হ্যালো বন্ধুরা, আজকে যেহেতু রবিবারে একটু চিকেন মাটন না খেলে না মনটা কিরকম চিকেন চিকেন মাটন মাটন করে। তো আজকে যেহেতু ডিমের ঝোল রান্না করেছিলাম, আমি ভিডিওতে দেখিয়েছি। তো বসেছিলাম, হঠাৎ মনে পড়লো কি যে যাই একটুখানি চিকেন নিয়ে আসি, চিকেন দিয়ে একটা নতুন রেসিপি করা যাক। নতুন রেসিপি বলতে এই রেসিপিটা আমি ফার্স্ট টাইম করছি। খেয়েছি তো অনেক হোটেলে, আপনারাও খেয়েছেন। তো কিভাবে করতে হয় কি না জানি না, যাই হোক নিজের মতন করে রান্না করছি, যা হবে দেখা যাবে। এর মধ্যে চিকেনের মধ্যে আমি একটুখানি আদা রসুন পেস্ট, শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে ভিনিগার আর হচ্ছে কর্নফ্লোর দিয়ে এটাকে মাখিয়ে রেখেছিলাম ম্যারিনেট করে। এই যে এখানে এরকমভাবে মাখিয়ে রেখেছিলাম নুন দিয়ে, ঠিক আছে। আর একটা প্লেটে কেটে নিয়েছি হচ্ছে ডুমো ডুমো করে ডুমের মতন করে পেঁয়াজ, ক্যাপসিকাম আর কিছুটা রসুন। ক্যাপসিকাম ছিল, এখন হচ্ছে সবজি নষ্ট করা যাবে না, ঠিক আছে। আর এর মধ্যে একটা সস বানিয়ে নিয়েছি। এর মধ্যে আছে সয়া সস, ভিনিগার, চিলি সস, টমেটো সস, ঠিক আছে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে, চলুন দেখুন। তেল গরম হয়ে গেছে, একে একে এবারে দিয়ে দিই এগুলো। অল্প অল্প করে ভেজে নিয়েছি, এখানে ভাজা হয়ে গেছে। আর এখানে এই কটা আছে, এই কটা ভাজা হবে। পকোড়ার মতন ভেজে নিচ্ছি আর কি, এইভাবে। আপনারা যেইভাবে কাটতে পারেন, মানে লম্বা টাইপের কাটলেও হবে, গোল টাইপের কাটলে। আমি গোল গোল টাইপের কেটেছি, ঠিক আছে। আর এর মধ্যে কিন্তু সলিড চিকেন না, এর মধ্যে হাড়ও আছে। হ্যাঁ, আমাদের ঘরে চিকেনটা সলিড খেতে কেউ পছন্দ করে না, তবে আমি হাড়ও রয়েছে এর মধ্যে। আপনারা চাইলে বোনলেস চিকেন উইথ বোনলেস আপনারা যেটা নিতে পারেন, বাট আমি কিন্তু এর মধ্যে হাড় রয়েছে। হ্যাঁ, তাহলে ভাজা হোক এই কটা। চিকেনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখানে এবার তুলে নেব। এতটা তেলের মধ্যে করব না, তেলটা কমিয়ে নেবো। এতটা তেলের মধ্যে করলে বাপরে বাপ হয়ে গেছিল। কিছুটা তেল কমিয়ে নিয়েছি, এর মধ্যে রসুন দিয়ে দেবো, পেঁয়াজগুলো দিয়ে দেবো, এই ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। হালকা নুন দিয়ে এগুলো একটু ভেজে নিলাম, পেঁয়াজ, ক্যাপসিকাম আর রসুন। এবার এই চিকেন ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেবো। একটু এগুলো দিয়ে নাড়াচাড়া করব। এটা ভাজা ভাজা হয়ে গেছে, একদম না। এই সসটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এই সসের বাড়িটা ধরে ধুয়ে একটু জল দিয়ে দেবো এর মধ্যে, একদম। এটাকে আপনারা চিলি চিকেন বলবে কি ক্রিসপি চিকেন বলবে, সেটা তোমাদের ব্যাপার, বাট এরকম করে রান্না করবে। এটা এখন শোকাবে। হ্যাঁ, ঠিক এইরকম টাইপের হয়েছে। ফার্স্ট টাইম রান্না করলাম আমি, ঠিক আছে। দেখুন কি সুন্দর লাগছে না দেখতে। ওয়াও, গন্ধটা এত সুন্দর বেরিয়েছে বন্ধুরা, কি বলবো। যাই হোক, এটা আর শুকাবো না, এইভাবেই রেখে দেবো, তাহলে পুরো টেনে নেবে, শুকিয়ে যাবে পুরো। এটা আমি ফার্স্ট টাইম রান্না করলাম। বললাম না, সানডে হতেও একটু মাটন চিকেন না খেলে সানডেটাকে সানডে করে ফিল করা যায় না। যেহেতু দুপুরবেলায় আমি ডিমের ঝোল করেছি, দৌড়ে গিয়ে চিকেন নিয়ে এসে এটা করলাম। এবার আপনারা এটা শুধু শুধু খাবেন, কি রুটি দিয়ে খাবেন, কি পরোটা দিয়ে খাবেন, সেটা আপনাদের ব্যাপার। এটা ড্রাই চিলি চিকেনের মতনও বলা যায়, ক্রিসপি চিকেন, ঠিক ওই টাইপের না হলে ড্রাই চিলি চিকেনটা বলা যায়। তো আমি দেখুন কালারটা দেখবেন। আমি তো এখন শুধু একটু খাবো কাঁটা চামচি দিয়ে নিয়ে বসে। তো যারা যারা এইভাবে একবার করে খাবেন, কেমন হয়েছে জানাবেন কমেন্টের মাধ্যমে। তাহলে টাটা সবাইকে। যারা যারা চ্যানেলটাকে এখন অবধি সাবস্ক্রাইব করেননি, মনে করে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সব বন্ধুদেরকে টাটা। এত সুন্দর গন্ধটা বেরিয়েছে না, এখান থেকে যেতে গিয়ে বলছে হেব্বি সুন্দর গন্ধ বেরোচ্ছে, কী রান্না করছো। তা আমি বললাম যে এই জিনিসটা রান্না করছি। তো বলছে আসলে আমি নিজেদের লোকের কাছেই মানুষে চেয়ে খায়, পটকে নয়। আমি নিজের ভেবেছে বলেই তাই বলেছে, তাই না? ওতে কোনো রাগ, বলছে রাগ করলে আছে না, না কেউ রাগ করে। তাহলে টাটা, বাই বাই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আর একবার দেখিয়ে দিই, ইয়েস, এইভাবে বানিয়ে খান। তাহলে টাটা।